এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমের মাঝে অবশেষে স্বস্তির বার্তা। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় আবহাওয়া বদলের পূর্বাভাস। বাংলার জেলায় জেলায় ফের 3 দিন ঝড় বৃষ্টির কথা জানালো আবহাওয়া দপ্তর। এদিকে প্রচণ্ড অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। বেলা বাড়তেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা, যার কারণে দিনভর অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে এরই মাঝে সুখবর, বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 8 জেলায় কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, যার কারণে কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে চলবে প্রচণ্ড গরম, কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড়, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী খবরগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রচণ্ড গরমের মধ্যে এবার অবশেষে স্বস্তির খবর জানালো হাওয়া অফিস। এই মুহূর্তে বঙ্গোপসাগরে অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে আন্দামানের কাছাকাছি একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যেটি আগামী কয়েকদিনের মধ্যে নিম্নচাপের রূপ নিতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে এই মুহূর্তে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী 3 দিন বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে, আজ মঙ্গলবার 14 তারিখ এবং বুধ বৃহস্পতি শুক্র কোথায় কোথায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, সবই বিস্তারিত জানাবো। তার আগে জানবো যে আগামী 24 ঘন্টায় বাংলার জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। এদিকে আজ মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, নদিয়া, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ দিনভরই থাকবে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল আকাশ। সকালের দিকে যদিও বা দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন ছিল, তবে সেই মেঘ কেটে গেছে এবং এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং খুলনা, চট্টগ্রাম বিভাগ এছাড়াও সিলেট বিভাগের দিকে আজ বিকেল সন্ধ্যার দিকে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবার সম্ভাবনাও থাকছে। এদিকে রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে রংপুর এসব অংশে মূলত আজ রোদ ঝলমলে আকাশই লক্ষ্য করা যাবে দিনভর। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এইসব অংশে আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে মালদহ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে মূলত আকাশ আজ দিনভরই পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবার আগে জানিয়ে দিই, বুধবার 15 তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া এইসব জেলাগুলিতে মূলত সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে বাংলাদেশের খুলনা থেকে শুরু করে বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী সমস্ত এলাকা, কলাপাড়া এবং এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা শহর, রংপুর এইসব এলাকাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে বুধবার সকালে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন একটু বিস্তারিত জানাবো। তার আগে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হবে, দেখুন তাপমাত্রা কোথায় নামে। মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ 36 থেকে 37 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে কলকাতা শহরে এবং দক্ষিণ 24 পরগনায় 35 ডিগ্রি, উত্তর 24 পরগনায় আজ 34 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা থাকবে এবং এদিকে মুর্শিদাবাদে 34 ডিগ্রি, নদিয়াতে 34 ডিগ্রি, মুর্শিদাবাদে থাকবে আজ 34 থেকে 35 ডিগ্রির মধ্যে এবং এদিকে বীরভূমে থাকবে আজ 36 ডিগ্রি তাপমাত্রা, বাঁকুড়ায় 36 ডিগ্রি, পুরুলিয়াতে 36 ডিগ্রি, হাওড়া হুগলির দিকে মূলত 35 ডিগ্রি এবং 2 মেদিনীপুর জেলায় থাকবে আজ তাপমাত্রা মোটের উপর 35 থেকে 36-এর মধ্যে। জানিয়ে রাখি বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, যদিও বা তাপমাত্রা এখনই বৃদ্ধি পাবে না। ঢাকা শহরে 35 ডিগ্রি, রাজশাহী বিভাগে 37 ডিগ্রি, মেহেরপুরের দিকে 36 ডিগ্রি, বাকি জেলাগুলি এবং বিভাগগুলিতে মোটামুটি 30-এর মধ্যে তাপমাত্রা আজ
দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। আগামীকাল বুধবার তাপমাত্রা দেখুন কোথায় গিয়ে দাঁড়ায়। আগামীকাল বুধবার তাপমাত্রা অনেকটাই বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়াতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়ে যাবে, যার কারণে প্রচণ্ড গরম অনুভূতি হবে পশ্চিমের জেলাগুলিতে। বীরভূম, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং পশ্চিম বর্ধমান এইসব জেলাগুলিতে আগামীকাল বুধবার প্রচণ্ড গরম অনুভূতি হবে এবং কলকাতা শহরও তাপমাত্রা বৃদ্ধি পাবে প্রায় 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি পর্যন্ত। 36 থেকে 37-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে আগামীকাল কলকাতা শহরে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড় বৃষ্টি হলে অবশ্যই তাপমাত্রা অনেকটাই কমবে। আজ মঙ্গলবার মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু এলাকায় আজ সন্ধ্যা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, দক্ষিণ 24 পরগনায় কিছু কিছু এলাকাগুলিতেও আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া কোনো অংশে মূলত আজ রাতের দিকে বা সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া থেকে শুরু করে 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ সমস্ত জেলাগুলিতেই আজ বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, লালমোহন, মতিরহাট এবং ফরিদগঞ্জ, মাদারীপুর এবং সেনবার্গ, কুমিল্লা এসব অংশে আজ সন্ধ্যা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে কার্যত আজ বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও আজ সন্ধ্যা রাতের দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ হালকা দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে মূলত আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার এবং কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কার্যত আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এদিকে আগামীকাল অর্থাৎ বুধবার 15 তারিখে বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে মূলত দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাগুলিতে আগামীকাল বুধবার 15 তারিখে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ থেকে শুরু করে কুমিল্লা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঢাকা শহর এবং কাপাসিয়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবার্গ এবং উপকূলবর্তী এলাকাগুলি, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামীকাল বুধবার অর্থাৎ 15 তারিখ পয়লা বৈশাখ এই দিন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে দুপুর বা বিকেলের পর থেকে নিউ টাউন এলাকা, পানিহাটি, কলকাতা শহর এবং বজবজ, এদিকে বাদুড়িয়া, স্বরূপনগর এলাকা, উত্তর 24 পরগনায় কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হবে। এবং এদিকে হিঙ্গলগঞ্জ, পাশাপাশি এদিকে কুমিরমারি, গোসাবা এলাকা এইসব অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাকি সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়েও আগামীকাল বুধবার হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের ঢাকা শহর, কুমিল্লা থেকে শুরু করে কাপাসিয়া, ফরিদগঞ্জ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে মূলত ব্যাপক ঝড় বৃষ্টি এমনকি কালবৈশাখীর সম্ভাবনাও থাকবে এইসব এলাকাগুলিতে। এদিকে চন্দ্রকোনা, গোয়ালতোড় এলাকা এবং বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে বাঁকুড়া জেলা, সোনামুখী এবং খত্রা এসব এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার 16 তারিখ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নামতে পারে, যার কারণে কিছুটা স্বস্তি মিলবে বঙ্গবাসীর। এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা, গোপীবল্লভপুর এসব অংশ ঝড় বৃষ্টি হবে। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, গুসকরা, সোনামুখী, দুর্গাপুর এবং বোলপুর, বীরভূম জেলা, সিউড়ি থেকে শুরু করে আসানসোল, চিত্তরঞ্জন, ডুমকা, রামপুরহাট এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে নদিয়া জেলার সমস্ত এলাকাতে ঝড় বৃষ্টি হবে। শান্তিপুর এবং রানাঘাট, বগুলা, এদিকে চাপড়া, মুড়াগাছা, পাতুলি, চাকদহ এলাকা, কাঁচরাপাড়া, পান্ডুয়া এলাকা এসব অংশে ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার 16 তারিখ। উত্তর 24 পরগনা জেলার বেশ কিছু অংশে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হবে। বনগাঁ, হাবড়ার দিকটা, এছাড়াও এদিকে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকরা অর্থাৎ উত্তর 24 পরগনা জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 16 তারিখ। বৃহস্পতিবার বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টি হবে। নগরপুর, কাপাসিয়া, ফরিদপুর, ঢাকা এবং সাইকুপা থেকে শুরু করে কুমিল্লা এলাকা
এবং এদিকে ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। তবে শুক্রবার 17 তারিখও রয়েছে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে শুক্রবার 17 তারিখ বৃষ্টির সম্ভাবনা যদিও বা রয়েছে, তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। শুক্রবার 17 তারিখে বীরভূম জেলা এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে বলেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।